আমাদেরকে লক্ষ্য রেখো কিভাবে কর নিতে হয়। গরমে গরম কেটে যাবে, নরম হলে চলবে না। বলবে উচ্চ কণ্ঠস্বরে, এই বেটারা কর দেবে কিনা, এই বেটারা কর দেবে কিনা, দেবে কিনা। বুঝলে ভাই, এইভাবে কর নিতে হয়। মনে কিছু করো না। প্রহরে জানা হয়েছে, বোঝাও হয়েছে কিভাবে প্রজাদের কাছ থেকে আমায় কর নিতে হয়। মূর্খ প্রহরী, তোমার কাছে আমাকে জ্ঞান বুদ্ধি বিবেক নিতে হবে। মহারাজ উত্থান বল, যেই কামনায় তুমি আমায় সেনাপতি যুক্ত করেছ সবই তোমার ভুল। তাই তো আদি হইতে দিতে হবে তোমাকে ভয়ে সেই ভুলের বাসন। চলে উঠবে প্রাসাদের মাটিতে অশান্তির আগুন, চলিতে থাকবে কান্নার হাহাকার, অশান্তির আগুন, কান্নার হাহাকার। শয়তানটা কিছু বুঝলো না, কিছু শুনলো না, কিছুই বুঝলো না, কিছু শুনলো না। শুনতে না শুনতে ফটাফট ফটাফট মাইনে গেল, মাইনে গেল, মাইনে গেল, মাইনে মাইনে পিঠখানা আমার ভাই। আমি প্রহরী বলে মহারাজ কখনো আমার কোথায় কান দেয় না। যাক বাবা, যার যেমন তার তেমন, আমি আমার মতো। কৃষ্ণ কৃষ্ণ জানি না দয়াময়, পূর্ব জন্মে তোমার শ্রীচরণে আমি এমন কি অন্যায় অপরাধ করেছিলাম। শত জন্মের পাপের বোঝা এই জন্মে তুলে দিয়েছো তুমি আমার মাথায়। দাও ঠাকুর দাও, যত পারো যত খুশি তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও। ওগো দয়াময়, দুঃখ যদি দিও মরে, শক্তি দিও সহিবারে। আমি যেন শত কষ্টের বোঝা আমি যেন মাথায় বইতে পারি।
আমার কোন পাপের ফলে এমনই অসহায় জীবন নিয়ে পাঠিয়েছ মরে এই জগৎ সংসারে। না জানি আরে কত কষ্ট, না জানি আরে কত দুঃখ সইতে হবে এই জীবনে। দয়াময়, এহন জগৎ সংসারে নেই কোনো মোর আপন জন, নেই কোনো মোর আত্মীয় স্বজন। কে শুনবে এই অভাগারে বিলাপ কান্না, কে আর দেবে আমায় সান্ত্বনা? হরি বল, হরি বল, হরি বল। সাত সকালে ভিক্ষরে জোরে কান্দিনী, তুমি কোথায় যাত্রা করলে ব্রাহ্মণ? কে গো তুমি? ঠিক তো আমি তোমায় চিনতে পারলাম না। চিনবেই বা কেমন করে? আমি এই রাজ্যের নতুন মহামান্য সেনাপতি, নামই আমার দুর্জয়। সেনাপতি? কি বা মনে করে এসেছো এই অধমের ছোট্ট কুটিরে? আমার মতো মহামান্য সেনাপতিরা তোমাদের মতো দিন গৃহে কেন যায় তাকে তোমার পূর্বে জানা নেই? না গো, না গো মহামান্য সেনাপতি, পূর্বে কে আছে কি করে জানবো? তুমি বা কি বা মনে করে এসেছো? ওরে মূর্খ, আমি আমার সেনাপতির প্রথম জীবনে এসেছি। আমি তোমার ছোট্ট কুটিরে কর নেব মনস্থ করে। দাও তুমি আমায় কর দাও। বিগত দুদিন ধরে পারিনি আমি ভিক্ষা করিনি, অঙ্গ আমার বড়ই অসুস্থ। গৃহে আমার এক মুষ্টি চাউল নেই, যা আমি রন্ধন করে সেবা নেব। দেওয়ার মতো আমার কাছে যে কিচ্ছু নেই, আমি তোমায় কিছুই দিতে পারবো না। বললে চলবে না, রাজ্য বসত করতে হলে তোমায় উপযুক্ত করে দিতে হবে। দাও, কর দাও। দেখি আমি তোমার ভিক্ষার ঝুলিটা, দেখি আমি তোমার ভিক্ষার ঝোলা, দেখি দেখি দেখি। না না মহারাজ, না গো আমার নিচে নামতে, এটি আমার ভক্তের বলে, এটি আমার সম্বল, এটি আমার কাজ শূন্য করে। দেখি আমি তোমার অঙ্গ হইতে রক্ত বের করে নিয়ে বলে মহামূর্খ।
দিদি তুমি আমার গালে জ্বর মারতে পারলে? ওরে মূর্খ, আমি তোমার শুধু দিদি শুনিতে নয়, আমি যে রাজ্যের মহারানী শুনেছি, সমস্ত প্রজারে আমার সন্তান। তুমি আমার সন্তান স্বরূপ প্রজাদের উপরে অনাচারিত করতে পারো না দুর্জয়। আমি কথাটা ভুলে গেছিলাম, তুমি তো শুধু আমার দিদি শুনিতে নয়, তুমি এই রাজ্যের মহারানী শুনিতি। মহারানী, সামান্য একটা ভিখারির কারণে তুমি আমার গালে জ্বর মারলে? দুর্জয়, তুমি আমাদের পদকর্মচারী দায়িত্ব আমি তোমায় আদেশ করি স্থানে পরিত্যাগ করলে আমি বড় খুশি হব। হ্যাঁ, চলে যাব, চলে যাব, কিন্তু যাওয়ারই পূর্বে আমি তোমায় স্মরণ করে দিয়ে যাই, চটটা মেরেছো তুমি আমার গালে, যন্ত্রণাটা তোমার কপালে। ওই ভিখারির মতো আমি তোমার স্কন্ধে যদি ভিখারি ঝুড়িটা না লাগিয়ে দিতে পারি, বৃথা বৃথা এই দুর্জয়ের দাম্পত্য জীবন। বাবা ব্রাহ্মণী দেবতা, ও কারণে তোমার অঙ্গে কেন প্রহার করেছি বাবা? রানীমা, গরিব হওয়া বড়ই অপরাধ গো মা, গরিব হওয়া বড়ই অপরাধ। হরে কৃষ্ণ হরে মা গো, কর দিতে পারিনি বলে দেখুন আমার অঙ্গের দিকে সেই অত্যাচারী সাক্ষাতের এই বেগে বেরিয়ে আসিতেছে আমার তাজা রক্ত। কি অঙ্গের অসহ্য যন্ত্রণা আর যে আমি সইতে পারি না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা, তুমি মনে করে কেঁদো না, তোমার ওছনে কারণে আমি আর সইতে পারি না। তুমি আর মনে করে কেঁদো না বাবা। মাগো, বিগত 2 দিন ধরেই ছিলাম বড় অসুস্থ, পারিনি যেতে ভিক্ষা করিতে। এখানে যে এক মুষ্টি চাউল নেই, যা আমি রক্ষণ করে সেবা নেব। বাবা ব্রাহ্মণী দেবতা, আমি তোমায় সযত্নে, আমি তোমায় সযত্নে আমি আমাদের রাজকীয় রন্ধন গৃহে নিয়ে যাব। আমি তোমায় পূর্ণ উদরে সেবা দেব। এসো না গো, এসো, তুমি আমার সঙ্গে এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রানীমা, সেই সেবা কি আমার কপালে সইবে গো মা? কেন সইবে না বাবা? আমি এই রাজ্যের মহারানী, তোমরা আমার সন্তান স্বরূপ। আমি যদি মা হয়ে সন্তানকে না সেবা দিতে পারি, আমি কেমন মা? এসো না গো ব্রাহ্মণ দেবতা, আমি তোমায় সযত্নে নিয়ে যাবো। আমি তোমায় পূর্ণ উদরে সেবা দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জীবনে আমি কখনো কোনোদিনই আমি কারো কাছে আমি মাথা নত করিনি। জীবনের প্রথমবার আমাকে মাথা নত করতে হয়েছে, তাও কিনা একজন নারীর কাছে। কি লজ্জা, কি লজ্জা! ইহার থেকে মৃত্যুই যেন আমার কাছে মঙ্গলে ছিল। চরম অপমান করেছে। জীবনে কখনো আমি এমন লজ্জিত আমি কোথাও হইনি। এই ঘোর অপমানের প্রতিশোধ আমি যতক্ষণ পর্যন্ত নিতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আনন্দ নেই। যেই করে হোক না কেন চলে বলে কলে কৌশলী ওই বড় অনেকে আমাকে রাজ্য ছাড়া করতে হবে, তবেই তোমার কামনা বাসনা পূর্ণ হবে। কি করি উপায়, কেমনে ওই বড় রানীকে আমি রাজ্য ছাড়াই? উপায় রয়েছে। যখনই আমি ব্রাহ্মণের গৃহ পরিত্যাগ করলাম, পিছনে তাকিয়ে দেখলাম ওই ভণ্ড ভিখারিটাকে মহারানী হাত ধরে রথে তুলতেছে। এই সময় একটা আমাকে ছলনার জাল বলতে হবে, ওই ছলনার জালটি মহারাজ উত্থানে পারে সম্মুখে ফেলতে হবে। কিন্তু না, আমি নতুন মহামান্য সেনাপতি, এই কর্ম আমার একা সম্ভব হতে পারে না। পূর্বে আমার দিদি সুরজকে আমাকে সঙ্গ নিতে হবে। সুরজ হবে আমার খেলার গুটি, আমি হব খেলোয়াড়। ওই তো সুরজি পুষ্পাঞ্জলি থালা হাতে নিয়ে মহাদেব মন্দিরের দিকে যাত্রা করেছে। অর্ধপথে মায়া কান্নারে বিলাপ করিতে হবে, ছলে বলে গলে কৌশলে ওই ছোট রানীর মনটাকে আমাকে জয় করতে হবে। দেখি তবে হলে সেই মায়া কান্নার সুর ধরে। হায়রে আমার বাসার হৃদয়, কান্নার সুর আসছে না, কি করে কাঁদবো তাও যেন ভেবে স্থির করতে পারি না। সম্পর্কের বাদনে সুরজ হবে আমার দিদি, তবে হলে দিদি দিদি বলে আত্মনাদ করি। দিদি, ওরে দিদি। জয়, তুমি এমন করে কাঁদছো কেন ভাই? একবার খুলে বললে আমায়। দিদি, তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জয়, যেই কারণে তোমায় নিয়ে এসেছিলাম সে কাজ তোমার সার্থ হয়েছে। মহারাজ তোমাকে সেনাপতি পদের স্বীকৃতি দিয়েছে। এই কারণেই তোমরা আমাকে সেনাপতি পদের স্বীকৃতি দিয়েছো? তোমরা আমায় পদে পদে অপমান করবে, পদে পদে তোমরা আমায় গালিগালাজ করবে, কখনো বা তোমরা আমার গায়ে চড় চপ্পড় মারবে। এই কারণেই তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো। কার এত বড় দুঃসাহস তোমার মতো মহাযোদ্ধা দুচ্চকে অপমান করতে পারে? দিদি, বড় লজ্জার কথা রে, বড় লজ্জার কথা, বড় লজ্জার কথা। দিদি, শত সৈনিকদের সম্মুখে বড় রানী আমার গালে কত চোর চাপ্পড় মেরেছে, কত কুচ্ছিত গালাগালি করেছে। কি লজ্জা! জয়, তুমি হয়তো অন্যায় কিছু করেছো। না না দিদি, আমি অন্যায় কিছুই করিনি, শুধু শুধু আমাকে অপমান করা হয়েছে। দিদি, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি, বলো তো দিদি, বড় রানী থাকতেও মহারাজ তোমাকে কেন বিয়ে করেছে? জয়, হঠাৎ তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন ভাই? জানো, আমাকে মহারাজ বিয়ে করেছে বড় দিদির অনুরোধ রক্ষা করিতে, সন্তান লাভের আশায়। সন্তানের লাভের আশায়? তুমি হয়তো বুঝি জানো না দিদি, তুমি হয়তো বুঝি জানো না, ওই বড় রানীর মাথায় রয়েছে নারায়ণের আশীর্বাদ। এমনটাও তো হতে পারে দিদি, একদিকে তোমার সন্তানের জন্ম নিল, অপরদিকে বড় রানীর সন্তান ভূমিষ্ঠ হলো, তখন রাজ্যের সমস্ত প্রজারা বলবে এই রাজ্যে বড় রানীর সন্তানরাই হবে রাজা, আর বড় রানী হবে এই রাজ্যের রাজমাতা, আর তুমি হবে ওই বড় রানীর কৃতদাসী পদসেবিকা। শুনো দিদি, তুমি আর আমি একই মায়ের গর্ভজাতক সন্তান, আমি তোমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। তাই তো বলছি,
বড় রানী তোমার পথের কাটা আর থেকে পথে রাখা চলবে না। তুই জয় বড় দিদি আমার মায়ের মতো মাতৃস্বরূপিনীর অন্তরে আমি কখনোই ব্যথা দিতে পারবো না। পারবে না? না পারলে আমার কাজেও শর্ত হবে না। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আমি চলে যাবো দিদি, আর কখনোই ফিরে আসবো না। তুমি চলে গেলে আমি যে বড় একা হয়ে যাব ভাই। ছেড়ে যাস নে আমায়, ছেড়ে যাস নে ভাই। তবে হলে কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। তা কি করে সম্ভব হয় রে ভাই? শোনো দিদি, আমি অসম্ভবকে সম্ভব করে তুলবো। এটা অতি গোপন তত্ত্ব। এসো, এই তত্ত্ব কথা আমি তোমার করুণ মনে প্রকাশ করি। এসো দিদি, এসো এসো। আগামী দিদির সালামকে এই কলঙ্কের দাগ আমি পারবো না এতটা বাসানি হতে, আমি পারবো না রে ভাই। পারবে না? না পারলে আমার কাজেও স্বার্থ হবে না। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আমি চলে যাবো দিদি, আর কখনো ফিরে আসবো না। আমি পারবো ভাই, পারবো, কিন্তু অন্তরঙ্গে আমার ভীষণ ভয় হয়। ভয়? ভয়ের কোনো কারণ নেই দিদি। আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো। যাও, শুধু এই কুমন্ত্রণার কথাগুলি একবার মহারাজের কাছে গিয়ে প্রকাশ করো, দেখবে নিজের আগুনে তারা নিজেরাই জলে পড়ে মরবে। যাও দিদি, যাও লক্ষ্মীটি আমার, যাও যাও দিদি। আমার কুমন্ত্রণায় ছোট রানী পা বাড়িয়েছে। সুরতি হবে আমার খেলার গুটি, আমি হব খেলোয়াড়। সুরতি হবে আগুন, আমি হব বাতাস। বাতাসের বেগে আগুনের লিলি হাতে জ্বলবে জ্বলবে সারা জীবন করে মহারাজ সুরতি জ্বলবে মহারাজ উত্থান পাল। রায়সনিকরা মহামান্য সেনাপতি জয়কে তারা নিয়ে গেছে। সমস্ত প্রজাদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবে, কিন্তু তারা তো এখনো ফিরে আসছে না। আমি আর কিছুক্ষণ অপেক্ষা করি। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কিসের সর্বনাশ হয়েছে সুরতি? মহারাজ বলো তো শুনি, তুমি আমাকে কেন বিয়ে করেছো? যেদিন আমি তোমায় বরণ করে নিয়ে এসেছিলাম সব কথাই আমার বরণী তোমার কাছে প্রকাশ করেছি। আমি তোমাকে বিয়ে করেছি সন্তান লাভের আশায়। সন্তান লাভের আশায়? মহারাজ যেদিন থেকে তুমি আমায় নিয়ে এসেছো সদা সর্বদাই তুমি আমার প্রতি লক্ষ্য রেখেছো, দেখেছো তোমার বড় রানী এখন কি কর্ম করিতেছে। বড় রানী আমার কাছে গঙ্গার জলের মতো পবিত্র, কখনো সে হীন আচরণ করতে পারে না। আমার উচ্চ সিজ্জনে ধূলিসাৎ হয়ে যায়। পারে না জানে গো মহারাজ, বড় রানী আর তোমার নয়, সে যেন ভিন্ন পুরুষের দিকে হাত বাড়িয়েছে। না, লক্ষ্মী সুরপরি সনাতনী মহারানী আমার কখনোই এমন কর্ম করতে পারে না। এই কথা আমার কখনোই বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না জানে গো মহারাজ, সেই দৃশ্য আমি একা শুধু দেখিনি, দেখেছি কত রাজসৈনিকরা প্রজাবাসীরা, সঙ্গে ছিল আমার ভাই দুর্জয়, তাকেও তুমি জিজ্ঞেস করো। দুর্জয়, 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 তোমার দিদি যা বলছে তাকে সত্যি? মহারাজ, আমি আপনাদের পদ কর্মচারী, হয়তো এই কথা আমার বলা উচিত নয়, তবু আমাকে বলতে হয়। ছি 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 ছি, একজন রাজধানী হয়ে এমন ঘৃণ্য জঘন্য কর্ম করতে পারে? একজন সামান্য পদের ভিখারিকে নিয়ে কেমন জানি তাকে কখনো তাকে নিয়ে কলাকলি করিতেছে, কখনো তাকে নিয়ে জড়িয়ে ধরিতেছে, কখনো বা তাকে নিয়ে লুটিয়ে পড়ে। ঠাকুর, এই কথা শুনারে পূর্বে আমার কেন মৃত্যু হলো না ভগবান? বিনা মেঘে তুমি যদি আমার মাথায় এই বজ্র ভাঙকে ফেলিতে, তুমি যদি আমায় এই মৃত্যু দিতে, আমি বড় শান্তি পেতাম। বাবু ঠাকুর, আমি বড় শান্তি পেতাম। সুরচি, পারবে সুরচি সেই দৃশ্য একবার আমার স্মরণে দর্শন করাতে পারবে? দিদি, এই মাত্র ভণ্ড ভিখারিকে নিয়ে বড় রানী প্রবেশ করেছি নন্দন গৃহে। তুমি মহারাজকে নিয়ে যাও সেই স্থানে। যাও যাও, বিলম্ব করো না, বিলম্ব করো না। মহারাজ দর্শন করিতে যাও নিজন সোনায়নি, এসো তুমি হলে আমার সঙ্গে, এসো মহারাজ, এসো এসো।
সুরজি, কথা যদি মিথ্যে প্রমাণিত হয় পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। না দেখে না শুনে অসন্ত্রা করে জ্বলে উঠছো কেন? চলে এসো তুমি আমার সঙ্গে, চলে এসো মহারাজ, চলে এসো। খেলাটা কেবলই জমে উঠেছে, দেখবো আমি আড়াল হইতে কথাকার জল কোথায় গড়িয়ে পড়ে। রানী মা, কি তোমার ধন্য সেবা গো মা, কি তোমার ধন্য সেবা। আমি তোমার সেবার কথা আমি কোনোদিনই ভুলে যাব না। আমি যে জন্মের মতো আমি তোমার কাছে আমি কৃতজ্ঞ রয়ে গেলাম গো মা। তাই তো আমি ঠাকুরের কাছে অধিষ্ঠ করে বলবো, হে ঠাকুর, পরজন্মে পাঠাও যদি বলে এই জগৎ সংসারে এই রানীমার গর্ভে পুত্র রূপে জন্ম দিও তুমি আমারে। আমি যেন সন্তান জ্ঞানে আমি আমার মাতৃ ঋণ আমি শোধ করিতে পারি। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ বাবা ব্রাহ্মণী দেবতা, ও কথা বলুন না বাবা। আমি জন্ম দুঃখিনী, আমি যে সন্তানের মা আমি হতে পারিনি। ও কথা বলে তুমি আমার অন্তরঙ্গে ব্যথা দিও না বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বাবা ব্রাহ্মণী দেবতা, ও কথা বলুন না বাবা। ও কথা বলে তুমি আমার অন্তরঙ্গে ব্যথা দিও না বাবা। তুমি বড়ই ক্ষুধার্ত। আমি যে তোমার জন্য সেবার আয়োজন করেছি নিজ গুণে। বসো তুমি সেবার আসুনি, বসো গো ব্রাহ্মণী দেবতা, বসো নিজ গুণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ভক্তিমতী সুনীতি ভক্তি ভাগ্যী ক্ষুধার্ত ব্রাহ্মণকে সেবা দিচ্ছেন। অপরদিকে হরে কৃষ্ণ ছোট রানী ছলনার আশ্রয় নিলেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম মহারাজ, চেয়ে দেখো তোমার ভক্তিমতী সনাতনী মহারানী কি কর্ম করিতেছে। নির্জনে বসে বসে এসে যেন ভিন্ন পুরুষকে সেবা দিচ্ছি। দেখো তুমি তোমার স্বয়নে চেয়ে দেখো, দেখো মহারাজ কি কর্ম করিতেছে। স্বয়নে একবার করে দেখো।
সুনীতি ওরে বিশ্বাসিনী ওরে গুলোটা ওরে কলঙ্কিনী তুমি ভাই গুলোটা বলো তো কলঙ্কিনী অপবাদ দিও না মহারাজ, দোহাই তোমার, দোহাই মহারাজ, দোহাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 তুমি ওই গুলোটা বলো না কলঙ্কিনী অপবাদ আমায় দিও না মহারাজ, দোহাই তোমার, দোহাই। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে মহারাজ, অন্যের কথায় মন বজাইয়া তুমি ভাই গুলোটা বলো না, তুমি ভাই কলঙ্কিনী অপবাদ দিও না মহারাজ, দোহাই তোমার, তুমি আমার কথা শোনো। আমি তোমার কোনোই কথা শুনতে চাই না। আমি আমার সোনারে যা দেখেছি তা কখনোই মিথ্যে হতে পারে না। ওরে গুলো না এই ছিল তোমার মনের বাসনা। একজন রাজচারী হয়ে ভিখারির দিকে হাত বাড়াতে তোমার বিবেকে বাঁধলো না। ওরে গুলো না ওরে গুলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে মহারাজ, অন্ধবিশ্বাসে মন বজাইয়া বড় অনেকে গুলোটা বলিবেন না, দোহাই কলঙ্কের দাগ তাহার মাথায় তুলে দেবেন না, দোহাই মহারাজ, দোহাই। ওরে মূর্খ একজন ভিখারি হয়ে রাজচারীর দিকে হাত বাড়াতে তোমার বিবেকে বাঁধলো না। ওরে গুলো না রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মহারাজ, অহংকারে বদ্ধ হয়ে বড় রানীর প্রতি ঘৃণার বীজ বপন করিবেন না, তাকে অকারণে কোনোটা বলিবেন না, দোহাই, দোহাই মহারাজ। ওরে ভণ্ড কৃষ্ণ 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 হরে হরে না, না। হরে কৃষ্ণ মহারাজ, ব্রাহ্মণ দেবতার রূপ, ব্রাহ্মণের অঙ্গে প্রাণ মেরে পদাঘাত মারিবেন না, রাজ্যে অমঙ্গলকে হাত ছেড়ে দিবেন না, দোহাই মহারাজ, দোহাই।
সুনীতি, আমি তোমাকে আমি আমার প্রাণের অধিক ভালোবাসিতাম, এই দিনে তুমি আমার ভালোবাসার প্রতিদান একজন রাজশাহী হয়ে ভিখারির দিকে হাত বাড়ায় তোমার বিবেকে বাঁধলো না? ওরে কুলোটা, তাই তো আমি প্রতিজ্ঞাবদ্ধ, এই কর্ম করার পূর্বেই তুমি যদি আমাকে বিষ পান করাতে, তুমি যদি আমায় গরণ খাওয়াতে, আমি মৃত্যুকে বরণ করিতাম, তবু আমার মৃত্যু আত্মাটা শান্তি পেত। ওরে, এই পাপ কর্ম করার পূর্বেই তুমি একবার ভেবে দেখলে না? তাই তো আমিও প্রতিজ্ঞাবদ্ধ, আর আমি তোমার এই পাপিষ্ঠ বদনার নয়নে দেখিতে চাই না। তাই তো সমস্ত প্রজাদের সম্মুখে আজ হইতে করলাম আমি তোমার বনবাস ঘোষণা। দিদি, বরানি আর রানী নয়, সে ভিখারিনী। এই ভিখারি রঙ্গে এই রাজকীয় অলঙ্কার গুলি শোভা পায় না। সমস্ত রাজকীয় অলঙ্কার তুমি খুলে নাও, খুলে নাও দিদি। হরে রাম হরে রাম রাম কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে এ কি হলো আমার কপালে? ওগো দয়াময়, ও মানুষ নামে পুতুলে করে খেলেছো খেলার নিরন্তর, ভেঙে দিলে দয়াময়, ভেঙে দিলে তুমি আমার সেই স্বপ্নে সাজা, স্বপ্নে গোড়া সাজানো ঘর